Do you wanna come round now? Say around 5:30. Stay until the morning, then I carry on and live my hollow life. Did you really take my soul? Came and then you left a hole. Shot me in the late night, bleeding out in plain sight, running with the heart you stole. You got your desire. হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আশা করি সুপ্রিয় দর্শক তোমরা সকলেই ভালো আছো। আজকের ভিডিওটির যে আলোচ্য বিষয় হচ্ছে গাছে যদি ফাঙ্গাস বা ব্যাকটেরিয়ার আক্রমণ হয়ে থাকে, যে ছত্রাকনাশক রোগের আক্রমণ হওয়ার ফলে অনেক সময় কিন্তু গাছের পাতা পচে যায়, গাছের ফল পচে যায়, অনেক সময় গাছের যে নতি রয়েছে সেই নতিগুলো পচে যায়। তো এই সমস্যা সমাধানের জন্য আমাদেরকে কি করণীয় এবং কোন কোন ফসলে এই ফাঙ্গাস বা ব্যাকটেরিয়ার আক্রমণ হয় সেই সব বিষয় নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। তার আগে ভিডিওটিতে লাইক এবং যারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। সর্বপ্রথম আমরা জেনে নেব কি কি গাছে ফাঙ্গাস বা ব্যাকটেরিয়ার আক্রমণ হতে পারে। তো সর্বপ্রথম রয়েছে টমেটো গাছে কিন্তু ফাঙ্গাস বা ব্যাকটেরিয়ার আক্রমণ হয়, এর ফলে টমেটো কিন্তু পচে যায় বা ফোটা ফোটা দাগ হয়ে যায় টমেটোতে। এরপরে লঙ্কা গাছে ফাঙ্গাস বা ব্যাকটেরিয়ার আক্রমণ হতে পারে। এছাড়াও রয়েছে গাজর, যেমন আলুতে, এছাড়াও ধান খেতে, বিভিন্ন শাকসবজিতে ফাঙ্গাস বা ব্যাকটেরিয়ার আক্রমণ হতে পারে। তো এই সব প্রবলেমের সলিউশন একটাই, ব্যারক্স কন্ট্রোল ঔষধ ব্যবহার করে কিন্তু ভাইরাস বা ফাঙ্গাস ব্যাকটেরিয়া যাই বলো না কেন সেই রোগ দমন করা যায়। বিশেষ করে লাউ গাছে এই রোগ দেখা দেয় শীতকালে লাউ খেতে এবং টমেটো চাষে। তো চলো ওষুধটাকে আমরা কিভাবে ব্যবহার করব সেটা জানার আগে একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি। আমাদের যে গাছে বা ফসলে যে ব্যাকটেরিয়া বা ফাঙ্গাসের আক্রমণ হয় বা পচে যায়, অনেক কারণে কিন্তু ছত্রাকের আক্রমণের কারণেও পচে যায়। এর জন্য আমি এই কসমিস 720 যে ছত্রাক দমনের ক্ষেত্রে ওষুধটা রয়েছে সেটা কিন্তু আমি প্রয়োগ করব একসাথে। ব্যারক্স কন্ট্রোল আর কসমিস 720 ওষুধটা একসাথে প্রয়োগ করবে এবং এর নিয়মাবলী সম্পর্কে আপনাকে জানিয়ে দেব। তো চলো সর্বপ্রথম জানি ব্যারক্স কন্ট্রোল ওষুধটা কিভাবে আমরা প্রয়োগ করব এবং এর কার্যকর ক্ষমতা কি রয়েছে। তো সুপ্রিয় দর্শক, এই যে ব্যারক্স কন্ট্রোল ওষুধটা রয়েছে সর্বপ্রথমে রয়েছে ব্যারক্স 1 ফর এভরিওয়ান, অর্থাৎ আপনি এই ব্যাকটেরিয়া বা ভাইরাস দমনের ওষুধটাকে কিন্তু যে কোনো কৃষিকাজের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন, যেমন টমেটো, লঙ্কা, লাউ, আলু, গাজর প্রভৃতি, অর্থাৎ আপনি যে গাছে আপনার ব্যাকটেরিয়ার আক্রমণ দেখা দেবে সেই গাছেই ব্যবহার করতে পারবেন। এটা 20 গ্রামের প্যাকেট, ফর এগ্রিকালচার ইউজ অনলি, অর্থাৎ কৃষিকাজের জন্য ব্যবহার করবেন। প্যাকেটটির পিছনে দেখবেন এটা ব্যবহার করার পদ্ধতি লেখা রয়েছে। 20 গ্রাম, অর্থাৎ 20 গ্রাম যে ব্যারক্স কন্ট্রোল ওষুধটা রয়েছে সেটা আমাদেরকে 60 লিটার জলে প্রয়োগ করতে হবে। আমরা চাইলে এর জলের পরিমাণ কমাতেও পারি, কারণ আমাদের যে গাছে ব্যাকটেরিয়ার আক্রমণ হয় সেই গাছের যদি অতিরিক্ত হারে ব্যাকটেরিয়ার আক্রমণ হয় তাহলে কিন্তু আমরা এই ব্যারক্স কন্ট্রোল ওষুধটাকে 45 লিটার বা 50 লিটার জলে ব্যবহার করতে পারি। তো এটা যে ব্যবহার করতে হবে 2 থেকে 3 বার, 5 থেকে 15 দিনের ব্যবধান রেখে এটা ওষুধটাকে আমরা প্রয়োগ করব। যেই গাছে আমরা প্রয়োগ করি এবং যেই কৃষিকাজেই আমরা প্রয়োগ করি 10 থেকে 15 দিন ব্যবধানে আমরা এটা প্রয়োগ করব। এরপরে ভিউয়ার্স, আমার হাতে যে ওষুধটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু কসমিস 720। আমি এই কসমিস 720 ও ব্যারক্স কন্ট্রোল ওষুধটাকে, অর্থাৎ ব্যাকটেরিয়া দমনের ওষুধটা যে রয়েছে এবং ছত্রাক দমনের ওষুধটাকে একসাথে প্রয়োগ করব। তার আগে আমি এই কসমিস 720 যে ছত্রাকনাশক ওষুধটা রয়েছে তার সম্পর্কে আপনাদেরকে কিছু বলে রাখি। এই ওষুধটাকে প্রয়োগ করার ফলে কিন্তু গাছে কোনো রকম ছত্রাক আক্রমণ বা গাছের যে পাতা পচে যায় বা ধসা বলে থাকি এই রোগগুলো কিন্তু দেখা দেবে না। আমরা এটা চাইলে টমেটোতে ব্যবহার করতে পারি, পটেটো রয়েছে যেমন আলু, গ্রিপস আঙ্গুর রয়েছে, এছাড়া লঙ্কা, লাউ প্রভৃতি ছত্রাক দমনের ক্ষেত্রে এটা ব্যবহার করতে পারি। তো আমি এটা এখন লাউ গাছে প্রয়োগ করব। তার আগে বলে রাখি যে এই ওষুধটাতে কি রয়েছে। ম্যানকোজেব রয়েছে 64% এবং তার সাথে সাথে রয়েছে মেটাল স্কিল 8%। এই দুটো মিলে এই ওষুধটা তৈরি হয়েছে। এছাড়া অন্যান্য আরও কিছু রয়েছে, যেমন ডাব্লিউপি কথার অর্থ হচ্ছে এই ওষুধটা পাউডারশীল অবস্থায় রয়েছে।
এই ওষুধটা সম্পূর্ণ পাউডার রূপে রয়েছে। এটি একটি ছত্রাকনাশক এবং দ্বিগুণ সুরক্ষা প্রদান করে থাকে, গাছের দ্বিগুণ সুরক্ষা প্রদান করে থাকে এই কসমিস 720 ওষুধটা। এই ওষুধটা দীর্ঘক্ষণ ধরে কার্যকর থাকে এবং রোগ প্রতিরোধ ও নিরাময় করে, অর্থাৎ গাছে কোনো রকম রোগ ব্যাধি হয় না। তো এই ওষুধটা দ্রুত শুকিয়ে যায়। এই ওষুধটা দেওয়ার 30 মিনিট পরে যদি বৃষ্টি হয় তবুও কিন্তু এই ওষুধটা ধুয়ে যাবে না। এরপরে রয়েছে কি রোগ হলে আমরা এই ওষুধটাকে প্রয়োগ করব। আমরা তো সকলেই জানি ধসার ক্ষেত্রে প্রয়োগ করব, আমরা যেটা স্বাভাবিক ভাষা বলে থাকি, বা ছত্রাক দমনের ক্ষেত্রে। এছাড়াও কোম্পানির যে বলছে, যেটা বলছে কোম্পানি যে ভাষায়, সেই রোগগুলো হচ্ছে অ্যালটিব্রাইট, লেড ব্রাইট, টিক্কা, ডাইলিমিল ভিউ, ব্রাউন, কালো মরিচা, ব্লাস্ট ইত্যাদি যদি রোগ হয় তবে আমরা এই ওষুধটাকে প্রয়োগ করব। তো এই ওষুধটা কিন্তু ব্যবহার করার যে নিয়ম রয়েছে ফসলের উপর নির্ভর করে আমরা এই কসমিস 720 ওষুধটাকে ব্যবহার করে থাকি। তো আমি কিভাবে প্রয়োগ করছি চলো বলে দিই, কীভাবে আমি ওষুধটাকে গুলে নিচ্ছি জলের মধ্যে। আমার জমিতে যেহেতু ছত্রাক ও ব্যাকটেরিয়ার আক্রমণ বেশি, তাই আমি 45 লিটার জলে ওষুধটাকে মিক্স করে নেব। এর জন্য আমি একটা বালতিতে বা মগে করে 3 গ্লাস জল নিয়ে নিয়েছি। 15 লিটার জলে আমি 1 গ্লাস করে জল দিয়ে দেবো। তো এর জন্য প্রথমে আমি ব্যারেক্স কন্ট্রোল ওষুধটাকে নিলাম, তারপরে আমি কসমিস যে 720 ওষুধটা রয়েছে এই দুটাকে ভালোভাবে গুলিয়ে মিক্স করে নেওয়ার পর 15 লিটার ট্যাঙ্কে 1 গ্লাস করে ওষুধ ব্যবহার করব। আমার হাতে যে অ্যাক্টিভ 80 ওষুধটা, বা এটা কিন্তু একটা সিলিকন জাতীয় আঠা, যেহেতু কসমিস 720 ওষুধটাতে আঠা রয়েছে, আমি এক্সট্রাভাবে কোনো আঠা প্রয়োগ করব না গাছে। তো এই দেখতে পাচ্ছ অনেক ব্যাকটেরিয়া আক্রমণ হয়ে গেছে, তার জন্য আমি স্প্রে করার ক্ষেত্রে যে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, তো চলো সেটাও দেখিয়ে দিই। মধ্যে স্প্রে করার ক্ষেত্রে আমাদেরকে যে লক্ষ্য রাখতে হবে, যদি গাছে অতিরিক্ত পাতা হয়ে যায় তাহলে কিন্তু সে পাতাগুলোকে কাটতে হবে, যাতে প্রত্যেকটা নতির মধ্যে এই যে ব্যারেক্স কন্ট্রোল ওষুধটা রয়েছে বা ছত্রাকনাশক যে ওষুধটা রয়েছে সেগুলো যেন পড়ে। সেই জলকণাগুলো যদি ভেতরে যায় তাহলে কিন্তু ওষুধটা খুব ভালো কাজ করে। আর যদি সেরকম না, নিচের দিক থেকেও কিন্তু স্প্রে করে দিতে পারেন। এর ফলে নিচের দিক দিয়ে স্প্রে করলেও কিন্তু ওষুধটা অনেক ভালো এবং বেশি পরিমাণে কাজ করে। তো নিচের দিক দিয়ে স্প্রে করতে অসুবিধা হবে যেহেতু, তো চাইলে আপনি উপর দিক দিয়ে স্প্রে করবেন। তো ভিউয়ার্স, আপনাদের কাছে অনেকবার অনুরোধ করেছি যে আপনারা ভিডিও দেখছেন কিন্তু আমার যে চ্যানেলটি রয়েছে সেটা কিন্তু সাবস্ক্রাইব করছেন না। তো আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং ভিডিওটি লাইক করে দিন। তো সুপ্রিয় দর্শক, ভিডিওটি যাতে বড় না হয়ে যায় সেই দিকে লক্ষ্য রেখে আমি শুধু আপনাদের সামনে গুরুত্বপূর্ণ তথ্যগুলো প্রোভাইড করেছি। বিস্তারিত আলোচনা করতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। আপনি এই হিসেব অনুযায়ী ওষুধ প্রয়োগ করবেন এবং ব্যবহার করবেন। তো আবারও দেখা হচ্ছে একটি সম্পূর্ণ নতুন ভিডিওর সাথে। ততক্ষণে আশা করি সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন।